ডাক বিভাগ অর্থাৎ ডাক অধিদপ্তর আপনারা যারা পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের জন্য আজকের এই ভিডিওতে থাকছে নিয়োগ পরীক্ষার সাজেশন, প্রশ্ন প্যাটার্ন, বিগত সালের প্রশ্ন নিয়ে বিস্তারিত আলোচনা। আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এখন কথা হলো যে ঢাকাতে যারা পরীক্ষা দেবেন তাদের কিন্তু রিটেন আসবে, কিন্তু চট্টগ্রামে যারা পরীক্ষা দিবেন চট্টগ্রাম ডাক বিভাগে তাদের পরীক্ষা কিন্তু অবশ্যই এমসিকিউ পদ্ধতিতে আসবে। এই পিডিএফ এর ডাক অধিদপ্তর জব রিভিউ, এই পিডিএফ এ এই যাবৎকালের ডাক বিভাগ এবং ডাক অধিদপ্তরের যত পরীক্ষা হয়েছে সব পরীক্ষার প্রশ্ন এবং উত্তরপত্র দেওয়া আছে প্রায় 100 পেজের মতন। যারা নিতে চান তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে এই পিডিএফটি সংগ্রহ করে নেবেন। এই পিডিএফ এ মূল্য কিন্তু 40 টাকা, 40 টাকার বিনিময়ে পিডিএফটি সংগ্রহ করে নেবেন। এখন কথা হলো যে যারা চট্টগ্রামে পরীক্ষা দিবেন তাদের এমসিকিউ, যারা ঢাকাতে পরীক্ষা দিবেন 17 তারিখে তাদের কিন্তু রিটেন আসবে। আর যারা অফিস সহায়ক বা কম্পিউটার রিলেটেড পদে পরীক্ষা দিবেন তারা অবশ্যই হোয়াটসঅ্যাপে বলে দিবেন যে আমরা অফিস সহায়ক বা কম্পিউটার পদে পরীক্ষা দেবো, তাদের আলাদা পিডিএফ দেওয়া হবে। আর যারা এমনি জেনারেল যেমন পোস্ট মাস্টার, রানার, মেল চেকার বা এই রিলেটেড যে পরীক্ষাগুলো আছে সেই পরীক্ষায় এই পিডিএফটা পড়লেই হবে। তবে আপনাদের প্রশ্ন কিন্তু আসবে বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান এই 4টা টপিকস থেকে। আপনারা শুধুমাত্র যদি প্রিভিয়াস কোশ্চেন ব্যাংক পড়ে যান তাহলে যে মানে কমন পাবেন, কিন্তু ভালো একটা স্কোর করতে হলে আপনাকে বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান আলাদা আলাদাভাবে পড়াই উচিত। এটা যদি আপনাদের কাছে কোনো বই থাকে সেই বইটা থেকে বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান, চাকরির বই থাকলে সেইখান থেকে আলাদা আলাদা ভাবে পড়ে যাবেন। আর যদি না থাকে সেক্ষেত্রে আমাদের কাছ থেকে পিডিএফটা সংগ্রহ করে নিতে পারেন। এখন বাংলার জন্য কোন বইটা পড়া উচিত? বাংলার জন্য বোর্ড ব্যাকরণ নবম দশম শ্রেণীর এই বইটা পড়ে নিতে পারেন, আর সাথে যে কোনো বাংলা সাহিত্য রিলেটেড বই মানে চাকরি বাজারের যে কোনো বই পড়ে নিতে পারেন। আর যদি না থাকে আপনাদের কাছে তাহলে এই দুইটা বইয়ের পিডিএফ আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন বাংলার জন্য। ইংরেজির জন্য মাস্টার গাইডটা খুবই ভালো, যদি পারেন লাইব্রেরি থেকে সংগ্রহ করে নেবেন, আর যদি না পারেন তাহলে আমাদের ইংরেজি যে পিডিএফটা আছে এটা নিতে পারেন। গণিতের জন্য নবম দশম শ্রেণীর গণিতের কোনো বিকল্প নেই। নবম দশম শ্রেণীর গণিত বইটা এ টু জেড করবেন, আপনার গণিত যেভাবে আসে না কেন আপনি পরীক্ষার হলে অবশ্যই অ্যান্সার করে আসতে পারবেন। তবে যদি আপনার কাছে কোনো বই না থাকে সেক্ষেত্রে আমাদের গণিত পিডিএফটাও সংগ্রহ করে নিতে পারেন। আর সাধারণ জ্ঞানের ক্ষেত্রে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য, বিশ্ব ইতিহাস ঐতিহ্য এবং বিভিন্ন সংগঠন সহ সাম্প্রতিক বিষয়বলীগুলো একটু ভালো করে দেখে যাবেন, যেটা এই বইটাতে দেওয়া আছে। আপনাদের নিজস্ব কোনো সাধারণ জ্ঞানের বই থাকলে সেখান থেকে পড়তে পারেন, অথবা আমাদের এই পিডিএফ থেকে পড়ে যেতে পারেন। আর সাথে তো ডাক অধিদপ্তরের জব রিভিউর প্রিভিয়াস কোশ্চেন ব্যাংক আছেই। এই সবগুলো পিডিএফ যদি আপনি একত্রিত করে পড়তে পারেন তাহলে অবশ্যই আপনি 100% প্রশ্ন কমন পাবেন। যাদের দরকার তারা স্ক্রিনশট দিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পিডিএফ সবগুলো বইয়ের পিডিএফ সংগ্রহ করে নিতে পারেন। সবগুলো বইয়ের পিডিএফ এর মূল্য কিন্তু 100 টাকা। এখন এরপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর এখানে একটা কথা বলে রাখি, অনেকেই আপনাদের এই ডাক অধিদপ্তর জব রিভিউ পিডিএফটা নেওয়ার পরে অনেকেই বলেন যে 26 সালেরটা লাগবে। 26 সালে তো পরীক্ষাই হয়নি, তাহলে আমরা প্রিভিয়াস কোশ্চেন ব্যাংক 26 সালের পাবো কই? এটা তো 24 সাল পর্যন্ত পরীক্ষা হয়েছে, সেই 24 সালের পর্যন্ত পরীক্ষার প্রশ্ন এই পিডিএফ গুলাতে দেওয়া আছে। 24 সালের পরে যদি পরীক্ষা হয়ে থাকে সেগুলোও অ্যাড করা আছে। তবে যতদূর পর্যন্ত আপনাদের পরীক্ষা হয়েছে এতদূর পর্যন্ত অ্যাড করা আছে। আপডেট পড়তে হলে আপনাকে এইগুলা পড়তে হবে, এইগুলা। আর যদি মনে করেন যে প্রিভিয়াস কোশ্চেন ব্যাংক পড়েন শুধু এটা পড়লেই হবে। এরপরে যদি আপনাদের কোনো অভিযোগ থাকে বা কমেন্টস মানে কোনো কথা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমরা অ্যান্সার করার চেষ্টা করব।